আমরা আমাদের খামারের জন্য একটা জেনারেটর সেট আপ করেছি এবং এই জেনারেটর খুব জরুরি। কেন জরুরি এবং এই জেনারেটরটা কেন আমরা নিয়ে আসলাম এবং এই জেনারেটরে আমরা একটা প্রযুক্তি তৈরি করছি, এটা কিভাবে করছি পুরো ডিটেলস ভিডিও আজকে আপনাদের দেখাবো। মূলত এই প্রযুক্তিটা হচ্ছে এরকম যে আমার আইপিএস এর মতো ব্যাকআপ দিবে। আমার বিদ্যুৎ চলে গেলে অটোমেটিক জেনারেটরটা স্টার্ট হবে, আবার বিদ্যুৎ চলে আসলে অটোমেটিক স্টার্ট অফ হয়ে যাবে এবং সব কিছু অটোমেটিক হবে। কারণ খামার করতে গেলে সব থেকে বড় সমস্যা হচ্ছে যে রাত 3টার দিকে 2টার দিকে যদি বিদ্যুৎ চলে যায় তখন আপনি এই জেনারেটর স্টার্ট দিতে আসতে পারলেন না, ওই টাইমে দেখা যাচ্ছে বাচ্চা ব্রুডিং আছে, বাচ্চা কিন্তু ওই টাইমে আপনার মারা যাবে, সমস্যা হবে। তো আমরা এখানে হচ্ছে একটা মেইন বিদ্যুৎ সাপ্লাই লাইন, আমরা আপাতত এটা ডেমনস্ট্রেশন করছি এই সার্কিটটাকে। এখানে হচ্ছে এটা মেইন সাপ্লাই বিদ্যুৎ লাইন, এখন মেইন বিদ্যুতে চলতেছে। এটা হচ্ছে আমাদের জেনারেটরের হচ্ছে আউটপুটের সিস্টেম, এটা আউটপুট। এই আউটপুট চলে গেছে হচ্ছে সরাসরি আমার খামারের ব্রুডিং সেকশনে, ব্রুডিং আমার ইনকিউবেটর সেকশনে। এখান থেকে আমরা এখন মেইন কারেন্টটা যদি অফ করে দিই তাহলে কি হয় দেখেন। অফ করে দেওয়া মাত্র আমার এখানে সার্কিটে কিছুক্ষণ সময় বিদ্যুৎ ধরে রাখবে এবং স্টার্ট দিবে। সে যদি প্রথমবার স্টার্ট দিতে না পারে তাহলে আবার সে ট্রাই করবে। এবং এখানে জেনারেটরটা আপনাদেরকে দিনে 1 থেকে 2 বার একটু মানে অন করে রাখতে হবে, কিংবা জেনারেটরের যে ফ্ল্যাশ মুডটা আছে এটাকে একটু সেট আপ করে রাখতে হবে, কারণ জেনারেটর সবসময় রেডি পিক আপ না থাকলে স্টার্ট হয়ে যাবে। আমি এখন আবার বিদ্যুতের লাইনটা অফ করে দিই, বিদ্যুতের লাইনটা অফ করে দিই। বিদ্যুতের লাইন অফ করাও সারা, আমার বিদ্যুৎ চলে যাওয়া সারা। তো এই সিস্টেমটা আমরা ফাংশনটা তৈরি করছি আমাদের খামারের জন্য। আমরা অল্প টাকার মধ্যে করার চেষ্টা করছি এবং কেন করছি পুরো ডিটেলস আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে। পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। প্রথমত আমার খামারে ইনকিউবেটরে আসলে ব্যাকআপ দেওয়ার জন্য একটা জেনারেটর প্রয়োজন ছিল, কিন্তু সবচেয়ে বেশি গুরুতর হয়ে পড়েছিল এই বাচ্চাগুলোর জন্য। নতুন নতুন একের পর এক বাচ্চা বেরোচ্ছিল, সব হচ্ছে ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনিক্স কোয়েলের বাচ্চা, অনেক দামি দামি বাচ্চা। কিন্তু রাতের বেলা বিদ্যুৎ চলে গেলে এই শীতের দিনে দেখা যাচ্ছে 7 ডিগ্রি 10 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে যখন ওরা এক জায়গায় সব গাদাগাদি হয়ে জড়ো হয়ে যাচ্ছে, একটার পর আরেকটা উঠে যাচ্ছে, ওভারল্যাপ করতেছে অথবা ঠান্ডা লেগে যাচ্ছে। দুইভাবেই দেখা যাচ্ছে বাচ্চা চাপা লেগে মারা যাচ্ছে, অনেক সময় ঠান্ডা লেগে মারা যাচ্ছে। কোনোভাবেই এদেরকে কন্ট্রোল করতে পারতেছিলাম না। প্রতিদিনই কিছু না কিছু বাচ্চা মারা যাচ্ছে এবং এমনভাবে মারা যাচ্ছে দেখে খুব খারাপ লাগতেছে। তো এই বাচ্চাগুলোকে যদি টিকিয়ে রাখতে হয় তাহলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ বা হিটের একটা ব্যবস্থা রাখা লাগবে। আর হিট মানেই হচ্ছে এখন বিদ্যুতের বাল্ব, তাই বিদ্যুতে অবশ্যই কারেন্টের ব্যবস্থা খুব জরুরি। দেখেন এই বাচ্চাটা দেখেন ঠান্ডায় কাঁপতে কাঁপতে মারা যাচ্ছে। বাল্ব নাই, বিদ্যুৎ নেই, কিসের পল্লী বিদ্যুতের তার কাটে, লাইন কাটে, আল্লাহ জানে লাইন ঠিক করে। দেখেন কি অবস্থা, কি করুন মৃত্যু। আমি কি করব আপনারা বলেন। তাই আমি কিস্তিতে একটা হচ্ছে ওয়ালটন কোম্পানির জেনারেটর নিয়ে নিয়েছি 2.2 কেভির, মানে 200 কিলোওয়াটের মতো এখানে ব্যাকআপ দিবে। আর কিস্তিতে নেওয়ার কারণ হচ্ছে যে সকল খামারির হচ্ছে সবসময় কিন্তু একটা জেনারেটর কিনা ব্যাকআপ মানে সামর্থ্য থাকে না, আমার নিজেরও নাই। তাই আমি এখানে অল্প কিছু টাকা জমা দিয়েছি এবং জমা দেওয়ার পরে এই জেনারেটরটা নিয়ে নিয়েছি। এটা কিন্তু আমি 2 কেভি নেওয়ার কারণ হচ্ছে যে এর থেকে বড় নিতে অনেকে বলতে পারেন অনেক বড় নিতে পারেন। বড় নিলে কি হবে, আমার তেল খরচ বেশি হবে। এটাতে দেখা যাচ্ছে 1 লিটার বা 1 লিটার তেলে 1 থেকে 1.5 ঘন্টার মতো চলে যাবে, কিন্তু 1 ঘন্টা চলতে গেলে দেখা যাচ্ছে 1 থেকে 2 লিটারের মতো তেল চলে যাবে। আর এখন যে পেট্রোলের দাম, তা দিয়ে আসলে জেনারেটর চালানো খুব কঠিন। আর এই জেনারেটরটা নেওয়ার ক্ষেত্রে কিন্তু একটা জিনিস আপনাদেরকে ফলো করতে হবে। আমি যেটা করেছি যে এভিআর এবং সেলফ আছে কিনা। এভিআর মানে হচ্ছে অটো যে ভোল্টেজ রেগুলেশন সেটা, এবং অটো ভোল্টেজ রেগুলেশন এবং সেলফ আছে কিনা। যদি এই দুইটা ফাংশন থাকে তবে আমি সেই জেনারেটরটাকে অটোমেটিকে কনভার্ট করতে পারবো। দেখেন আমি ছোটোখাটো এক ধরনের মিস্ত্রি আর কি, শখের বসে মিস্ত্রি বলতে পারেন। তো আমি আর আমার বড় ভাই পিছনে দেখতে পাচ্ছেন, তো ওই বড় ভাই মিলে আর কি, দুজন মিলে জেনারেটরটার হচ্ছে অটোমেটিক করতেছিলাম। কিন্তু জেনারেটরটা দিয়েছে হচ্ছে ডিসপ্লের মাল, আর কিস্তিতে নিয়েছি তাই কিছু বলতে পারলাম না। ডিসপ্লে দেখতে পাচ্ছেন সব ইয়েগুলো উঠে গেছে। আর ভাই আর আমি দুজনে মিলে এটাকে এখন যেটা করব, সেলফের কানেকশন থেকে লাইন বের করে নিব এবং এই সেলফের কানেকশনটাকে এমনভাবে আমরা সিস্টেম করব যেন বিদ্যুৎ চলে গেলে সাথে সাথে জেনারেটরটাকে সেলফ দিয়ে স্টার্ট হয় এবং বিদ্যুৎ চলে আসলে সাথে সাথে যেন অফ হয়ে যায়। এবং শুধু বিদ্যুৎ চলে গেলে চলে আসলে এরকম না, একবার যদি সে কোনোভাবে চালু না করতে পারে সেজন্য বারবার আবার আমি একটা নির্দিষ্ট টাইম দিয়ে দেবো, সে কিছুক্ষণ পরে আবার জেনারেটরকে চালু করবো। কারণ আপনারা জানেন জেনারেটর যদি চালু না থাকে, রানিং না থাকে, তাহলে যেটা হয় সেটা হচ্ছে যে কিছুক্ষণ পরে কিন্তু একবার সেলফ দিলেই জেনারেটর ধরে না। জেনারেটর চালু হতে কিন্তু 2-3 বার সেলফ দেওয়া লাগে, তারপরে জেনারেটর গরম হলে তারপরে গিয়ে দেখা যাচ্ছে এটা চালু হয়। অনেক সময় শীতকালে কিন্তু এটা মানে সেলফ দিয়েও চালু করা যায় না, তখন দেখা যাচ্ছে রশি টেনে করা লাগে, এক কথায় মোটরসাইকেল ইঞ্জিনের মতো। তো আপনারা যদি কেউ এরকম হচ্ছে অটোমেটিক সিস্টেম করতে চান যে কারেন্ট চলে গেলে বিদ্যুৎ চলে গেলে অল টাইম ব্যাকআপ দিবে, তাহলে অবশ্যই এভিআর অ্যান্ড হচ্ছে আপনার সেটার সাথে হচ্ছে সেলফ থাকা লাগবে। আর দিনে 1 থেকে 2 বার আপনার সকাল অথবা বিকালবেলা একটু
একটু কিছুক্ষণের জন্য জেনারেটরটাকে ম্যানুয়ালি চালু করে রাখতে হবে, যেন এটা গরম মুডে থাকে, যেন সবসময় এটা চালু হয়ে যায়। তো আমরা ফুল ফাংশনটাকে তৈরি করতে গিয়ে মাথা একেবারে শেষ হয়ে যায়, কারণ এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এইটা বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু এটা দেখা যাচ্ছে 12 থেকে 13,000 টাকা দাম লাগে। আমরা বানিয়েছি মাত্র দেখা যাচ্ছে 4 থেকে 5,000 টাকার মধ্যে সম্পূর্ণ কমপ্লিট করে ফেলেছি। এবং এই যে এই জিনিসটা করতে গিয়ে আমাদের মেধার যে অবস্থা, মাথার যে অবস্থা, মেধা বলবো না, মাথার যে অবস্থা, 12টা বেজে গেছে একেবারে। করে দেখেন কি অবস্থা, সব মারা গেছে, বিদ্যুৎ ছিল না হয়তো এর জন্য। আমরা জেনারেটারের লাইন মোটামুটি করে ফেলছি, জেনারেটর নিয়ে আসছি, সব লাইনগুলো করতেছি। এই যে জেনারেটর আমাদের এখানে রাখতেছি, একটু ওপেন জায়গায় জেনারেটরটা রাখতেছি। আর আমরা এই যে আমাদের মতো করে আপাতত একটা কন্ট্রোলার সিস্টেম বানাইছি, অটোমেটিক আইপিএসের মতো কাজ করবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে, এটা আমরা এখন সেটিং করব, এখন সেটিং করা হয়নি। জেনারেটরটা সেটিং করতে পারলে একটু জানে পানি আসবে আর কি। তো বাচ্চা নষ্ট হচ্ছে দেখে খুব খারাপ লাগতেছে। এখানেও বড় বাচ্চাও মারা গেছে কিছু, কারণ টেম্পারেচার অনেক কম রাজশাহীতে, আর তাপমাত্রার কারণে কিন্তু সবথেকে বড় সমস্যাটা হয়। দেখেন ব্রুডিংয়ে কিন্তু কোনো প্রবলেম নাই, কিন্তু দেখতেছেন এই যে বাচ্চা মারা যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে কোনো এক সময় রাতের বেলা প্রচণ্ড শীতের মধ্যে হয়তো বা বিদ্যুৎ ছিল না, এই বাচ্চাগুলা সব পারফেক্ট হয়ে গেছে, একেবারে ব্রুডিং কমপ্লিট টাইম, আমরা আরেকটা খাঁচায় অল্টারনেট করার টাইম হয়ে গেছে, এই সময় এসে মারা যাচ্ছে। এগুলো মারা যাওয়ার কোনো কারণ নেই, সাধারণত এগুলো ঢুকাইতে আসো, এটা মারা যাওয়ার তেমন কোনো কারণ নাই। আল্লাহ নিলে কীভাবে নিবে তিনি জানেন, ভালো জানেন। কিন্তু আমরা যেটা বুঝি আর কি আমাদের এই অভিজ্ঞতা থেকে, সেখানে কিন্তু এই বিদ্যুতের জন্য শুধুমাত্র এই প্রবলেম। সারাদিন কিসের গাছ কাটে, কিসের কারেন্টের লাইন ঠিক করে টানি না। দেখেন আমাদের বুড়ারগুলোকে আমরা আরও আপডেট করতেছি। নিচে দেখেন এই যে ধোয়ার জন্য এবং হিটটা যেন ধরে রাখে, এর জন্য আমরা প্লেন সেট দিয়ে রেডি করে নিছি, আপনাদেরকে এটা ভিডিও দিছি, দেখাইছি। তো এখানে করছি এবং জেনারেটর কিন্তু কাজ চলতেছে, জেনারেটর লাইন আমরা এখানে নিয়ে আসতেছি এবং সব কিছু আমরা জেনারেটরের মধ্যে দিয়ে দেবো। আর বুড়ার ফাঁকা করতেছি, কারণ আমাদের আরও এক বাস বাচ্চা উঠবে দু একে। তো এই বুড়াটা ফাঁকা হয়ে গেলে এই বুড়াটার মধ্যে আবার নতুন বাচ্চা ব্রুডিং করব। কিন্তু এই যে প্রবলেম, কত বাচ্চা নষ্ট হয়েছে এখানে, এই যে এই পাশে বাচ্চা নষ্ট হয়েছে অনেকগুলো, এই যে দেখেন পড়ে আছে, দেখেন এই বাচ্চাগুলো দিয়ে হয়তো আমার একটা জেনারেটারের টাকা হয়ে যেত, জেনারেটারের তেলের টাকা হয়ে যেত আর কি। হ্যাঁ, কিন্তু আমি জেনারেটার শুধু নিয়ে কি করব? জেনারেটার শুধু নিয়ে তো কোনো কাজ নাই, কারণ আমাকে রাত 3টার সময় জেনারেটার চালু করতে উঠতে হবে, তো চালু তো করতে পারবো না। তো ওই ঝামেলাটা সমাধান করেই আজকে আমরা কাজ করতেছি। জানি না কত বড় ভিডিও হচ্ছে এবং এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে তাও জানি না। এগুলো সব ইউরোপিয়ান হোয়াইট জেন্টনেক্সের বাচ্চা, কত দামি বাচ্চা নষ্ট হচ্ছে, দামি দামি বাচ্চাগুলো। এগুলো আসলে কষ্ট লাগার বিষয়, কারণ আমাদের যত্নের কোনো কমতি নাই। এক একটা বাচ্চা ব্রুডিং করতে হলে কতবার যে এদের কাছে আসা লাগে, কতবার যাওয়া লাগে, এটা যে বাচ্চা ব্রুডিং করে সেই জানে। কিন্তু আমরা এখানে দিন শেষে এসে যখন এই পল্লী বিদ্যুতের কারণে বা বিদ্যুতের কারণে, বিল তো ঠিকই লাগে, বিল তো দেওয়াই লাগে, বিদ্যুতের কারণে যখন ইনকিউবেটর থেকে বাচ্চা বের করতে পারি না, যখন ব্রুডিং করতে পারি না, তখন না হয় হচ্ছে মন মেজাজটা খারাপ। তো আমার মতো কে কে এই ঝামেলা আছেন অবশ্যই কমেন্ট করে জানেন। কিন্তু দেখেন যদি ম্যানুয়াল জেনারেটর হয় তাহলে দেখা যায় রাত 2টা-3টার দিকে বিদ্যুৎ চলে গেল, আপনি কখন ঘুম থেকে উঠবেন, বিদ্যুৎ চলে গেল বুঝবেনই কিভাবে? আবার এটাকে সেলফে স্টার্ট করা লাগবে, অথবা সেলফ না থাকলে কিক দিয়ে স্টার্ট করা লাগবে। খামারের আসলে একজন খামারির 12টা বেজে যায়, খামারের না। আমার অনেক বড় বড় খামারির সাথে পরিচয় আছে, যারা শুধু জেনারেটর ওই যে কারেন্ট চলে আসলে দেখা যাচ্ছে আবার যে চেঞ্জ ওভার দিয়ে চেঞ্জ আবার আপ ডাউন করা লাগে, সেটা করতে করতে তাদের জীবন শেষ, এরকম অনেক সময় মানে তাদের কাছ থেকে শুনেছি গল্প। তো আমি এই জিনিসটাকে একেবারে অল্প টাকার মধ্যে সমাধান করেছি। তো আপনারা যদি কেউ চান আমাদের কাছ থেকে এই সমাধানটা সংগ্রহ করতে, তাহলে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। চেষ্টা করবো আপনাদের জন্য বানিয়ে দেওয়ার জন্য ফুল প্যাকেজ। এখানে তো দেখতে পাচ্ছেন এখন একটা কেমন জানি বোর্ডের মধ্যে আছে, তখন আমি একদম ফুল প্যাকেজিং করে রেডি করে দিব ইনশাল্লাহ। আর আমি এটার জন্য পেট্রোল নিয়ে আসলাম, পেট্রোলের যে দাম ভাই, এখন বুঝতে পারতেছি আসলে খামার করতে গেলে এই যে এই সকল কস্টিংগুলো অনেকে চিন্তা করে না। অনেকে বলে যে ভাই ব্রুডিং করা বাচ্চা আপনারা কেন বেশি দামে বিক্রি করেন? ভাই ব্রুডিং করতে গেলে যে এই যে কত কস্টিং, এগুলো আপনি হিসাব করেও কুল করতে পারবেন না ভাই। কিন্তু তারপরেও আপনাদেরকে সকল কিছু হিসাব করে রাখতে হবে, কারণ হিসাব ছাড়া যদি আপনারা কাজ করেন তাহলে দেখা যাচ্ছে পরবর্তীতে আপনার এই ফার্মে আপনার লাভের জায়গায় লস হয়ে যাবে। তো জেনারেটরটাও একটা হিসাবের মধ্যে, দেখা যাচ্ছে আপনার জেনারেটর আছে, তেল আছে, সব আছে, কিন্তু রাতের বেলা বিদ্যুৎ চলে গেছে, আপনি উঠেন নাই, চালু করেন নাই, তো ওই সময়টাই দেখা যাচ্ছে আপনার পুরো খামার শেষ। ওই ঠান্ডায় আর কি ছোটো বাচ্চাগুলো সব শেষ। আর বাচ্চাতে তো আসলে একজন ব্রিডিং ফার্মারের কিন্তু বাচ্চাতেই সকল টাকা। তাই হিসাব করে জেনারেটরটা কিস্তিতে নিয়েছি, কারণ এখান থেকে বাচ্চা বিক্রি করে বা আমার এই খামারের লভ্যাংশ থেকে আস্তে আস্তে কিস্তি দিয়ে জেনারেটর টাকা শোধ হয়ে যাবে, কারণ জেনারেটরে একসাথে অনেক টাকা একবারে লাগাইতে হয়। তো এই জিনিসটা আপনারা মাথায় রাখতে পারেন বা এই বুদ্ধিটাও অ্যাপ্লাই করতে পারেন। আমি চাই আপনারা একটা ভালো খামারি হয়ে উঠুন এবং প্রত্যেকটা জায়গাতে আপনারা জিনিসটাকে বুঝে শুনে করুন। যদিও বা আমি বলছি না আপনারা কিস্তিই নেন, কিস্তি নেওয়া খুব ভালো জিনিস কোনো কিছু না। যদি আপনার সামর্থ্য থাকে তাহলে অবশ্যই একবারে কিনলে দেখা যাচ্ছে কিছুটা দাম কমেও পাবেন, ভালো একটা পার্সেন্টেজ কম দামে পাওয়া যায়। আমার কাছে অপশন ছিল না তাই কিনেছি, তবে হ্যাঁ আমি জিরোর ইন্টারেস্টে পেয়েছি তাই নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন লেগেছে আমাদের এইটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।